আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? ভিউয়ার্স, আমি আমার জীবনের প্রথম পুরা দমে বৃষ্টির মধ্যে শুটিং করতেছি। তো একবার ভাবছিলাম আজকে শুটিং করব না, পরে ভাবলাম আজকে শুটিংটা যদি না করি আমার অনেক ভাই ক্ষতিগ্রস্ত হবে। তো এই কারণে আজকে শুটিংটা করা। বৃষ্টির মধ্যে প্রচণ্ড কষ্ট হবে শুটিংটা শেষ করতে, আমি জানি। শুরু তো করছি, এই যে দেখেন বৃষ্টি কীভাবে মুষলধারে বৃষ্টি হইতেছে। তো আজকের ভিডিওটা যে বিষয়টা করা, এটা আমি আপনাদেরকে মূল ভিডিওতেই বলবো। তবে অবশ্যই আপনারা আজকের ভিডিওটা না টেনে 100% দেখবেন, কারণ এই ভিডিওটা সবার জন্যই নেক্সট এক সপ্তাহ বা 4 দিন টানা বৃষ্টি হবে, সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, চলুন আমরা মূল ভিডিওর দিকে যাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মূল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো ইন্ট্রোডাকশনে যেটা বলেছিলাম যে আজকের ভিডিওটা সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আগে এটা বলি। আজকের ভিডিওটা বেসিক্যালি হচ্ছে যে এই যে টানা বৃষ্টি হবে, এই বৃষ্টিতে আপনাদের কবুতরের পরিচর্যাটা কেমন হবে। যদি কবুতরের পরিচর্যাটা ঠিক না হয়, এই বৃষ্টির মধ্যে আপনাদের সবারই কম বেশি অনেক কবুতর মারা যাবে। কারণ হচ্ছে যে অলরেডি কয়েকদিন ধরে টানা বৃষ্টি হইতেছে, কবুতরগুলো দুর্বল হয়ে গেছে। তো এবং গত 2 দিন ধরে বৃষ্টি চলতেছে টানা। এই যে আমার কবুতরগুলো খেয়াল করেন, সব একদম গুটিসুটি হয়ে বসে আছে, একদম গুটিসুটি হয়ে বসে আছে। তো এখন যদি আমরা সঠিক পরিচর্যাটা ওদের না নেই, বিশেষ করে যেগুলো যারা আমরা ছোট বাচ্চা বের করছি, সেই বাচ্চাগুলা আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার বড় একটা চান্স থাকবে। তো ভিউয়ার্স, আমি প্রথমে যে জিনিসটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে এই সময়ে অবশ্যই আপনাদের কবুতরের খাঁচা ঢাকতে হবে। তবে ঢাকার একটা সিস্টেম থাকবে, অবশ্যই ঢাকার একটা সিস্টেম থাকবে। যেমন প্রথমে আমি দেখাই যে আমি আমার কবুতরের খাঁচাটা ঢেকেছি। হ্যাঁ, আপনারা দেখেন কবুতরের খাঁচাটা ঢাকা হয়েছে। আচ্ছা, ঢেকেছি কিভাবে? এই যে দেখেন সামনে আপনার একটু বাড়তি দেওয়া আছে, ঠিক আছে? সামনে কিন্তু একটু বাড়তি রাখা আছে। হ্যাঁ, সামনে বাড়তি রাখা আছে। আমি মশারিটা এখনো খুলি নাই, ইচ্ছা করেই খুলি নাই, বেশ কিছু কারণ আছে, এই কারণে মশারিটা খুলি নাই। তো আপনার সামনে এতখানি জায়গা বাড়তি থাকবে। আচ্ছা, কিন্তু আপনারা কখনোই পুরাটা একসাথে ঢেকে দিবেন না, পুরাটা একেবারে সিলগালা করে দিবেন না। পুরাটা সিলগালা করে দিলে কবুতর মারা যাওয়ার চান্স থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনি দেখেন, আপনারা এই সাইডে আসেন, আমি একটু দেখাই। এই যে খাঁচাটার এই সাইডে দেওয়া আছে, এই সাইডেও আমি দিছি, কিন্তু বাতাস যাতে পাস হয় সেই ব্যবস্থা রাখছি। হ্যাঁ, আচ্ছা, এবার ওই সাইডে যাই। এই যে আপনারা দেখেন এখানেও তিরপাল দিয়ে রাখছি আমি, কিন্তু বাতাসটা পাস যাতে হয়। এই যে দেখেন আবার একটু স্পেসও রাখছি, ঠিক আছে? 10 ইঞ্চি পরিমাণ স্পেস খালি রাখছি যাতে বাতাসটা যাতায়াত করে। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা পেছন দিকে। পেছন দিকে আপনারা খেয়াল করেন যে ঠিক সেম এভাবেই রাখা আছে, তিরপালটা ঠিক এভাবেই রাখা আছে। পেছন দিকে এতটুকু বাড়তি রাখা আছে, কিন্তু একেবারে টোটালি একেবারে নামায় দেওয়া নাই। দ্যাট মিনস বাতাস এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বের হবে। এরকম একটা সিস্টেমে কবুতরে যে আপনাদের ধাপড়িগুলো আছে সেগুলো আপনারা ঢাকবেন। হ্যাঁ, ঠিক জাস্ট যেভাবে আমি ঢাকছি এভাবেই ঢাকবেন। 2 সাইডে আপনার 10 ইঞ্চি পরিমাণ জায়গা খালি রাখবেন যাতে হেসলা পানি না ঢুকে। আর পেছন দিকটা ওপেন রাখবে। পেছন দিকটা এই সামনে যেরকম এরকম বাড়তি রাখছি এরকম বাড়তি রাখবেন, বাকিটা ওপেন থাকবে। কেন রাখতেছি এভাবে? আপনারা অনেকে করেন কি, একটা ভুল করে ফেলেন যে পুরা ধাপড়ি মনে করেন এভাবে তিরপাল দিয়ে মুড়ে দেন, কিন্তু এই ওয়েদারে একটা গুমোট ভাব তৈরি হয় এবং এই নিচে যে পায়খানাগুলো আছে এই পায়খানাগুলো হালকা ভেজার কারণে একটা গ্যাস উৎপন্ন হয়। যখন আপনি টোটাল এটা ঢেকে দিবেন তখন যে জিনিসটা হবে, ওই গ্যাসের কারণে কবুতর কাপ্তান হয়ে মারা যাবে এবং কবুতর আপনি বুঝতেও পারবেন না। দেখবেন সকালে কবুতর ঠিক ছিল, আপনার পরের দিন সকালে উঠে দেখবেন কবুতর মারা গেছে। দ্যাট মিনস এই গ্যাসটা এত বিকট গ্যাস হয়। কালকে আমি পরিষ্কার করছি, আমি নিজে পরিষ্কার করছি সন্ধ্যার সময়, আমার এমন অবস্থা হয়েছে মাথা ব্যথা শুরু হয়ে গেছে, একেবারে মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আমি বলি অপূর্ব, ওরাও তো কবুতর পালে, আমার এখানে কবুতর পালে, কবুতরের সময় দেয়, ওরা এই কাজটা করতে পারে না, এই পরিষ্কারের কাজটা ওরা করতে পারে না, এই গ্যাসটা সহ্য করতে পারে না। তো কবুতর কীভাবে সহ্য করবে একবার চিন্তা করেন। আচ্ছা, তারপরে হচ্ছে সব থেকে বেস্ট এই সময়টায় কবুতরকে কুসুম গরম পানি খাওয়ানো, কারণ কবুতরের শরীরটা একেবারে মনে করেন ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। কারণ কবুতর যদি আপনি ঢেকেও দেন তাও হেসলা পানিতে হালকা হালকা ভিজবে। তো হালকা হালকা ভিজলে কিন্তু আপনার কবুতরের শরীরটা ভেজা থাকবে, কবুতরের শরীর থেকে টেম্পারেচার আপনার আস্তে আস্তে বের হয়ে যাবে। কারণ
প্রত্যেকটা প্রাণীরই বেঁচে থাকার জন্য রক্তে একটা টেম্পারেচার থাকে, কিন্তু যদি এই টানা বৃষ্টিতে ভিজতে থাকে ওই টেম্পারেচারটা লো হয়ে যায়। তো আপনি পানিও যদি ঠান্ডা দেন সেক্ষেত্রে কবুতরের কিন্তু সমস্যা হবে। আর অবশ্যই এই সময় কবুতরের আপনার সুস্থ কবুতরেরও ঠান্ডা লেগে যাবে, ঠান্ডার ওষুধ 100% ব্যবহার করতে হবে। আচ্ছা, ঠান্ডার ওষুধ আপনারা কি ব্যবহার করবেন? ঠান্ডার কিছু সিম্পল ওষুধ ব্যবহার করবেন, যেমন ডক্সিন 100 দিবেন 1 লিটার পানিতে একটা, তারপরে দিবেন হচ্ছে আপনার এই টেট্রাসাইক্লিন দিবেন হচ্ছে 500 mg 1 লিটার পানিতে একটা, তারপরে দিবেন হচ্ছে একটা নাপা, আর কার্মিনা দিবেন হচ্ছে 1 লিটার পানিতে 10 ml। কেন কার্মিনাটা দিবেন একটু 15 ml দিবেন? কেন 15 ml দিবেন? নর্মালি কিন্তু আমি সব জায়গায় 10 ml ব্যবহার করি, কিন্তু এখানে 15 ml কেন? বৃষ্টির মধ্যে কবুতরের খাওয়া দাওয়া কম করে, যাতে মনে করেন বৃষ্টি হইলেও কবুতরের খাবার চাহিদাটা থাকে। কবুতর না খাইলে তো ভাই সুস্থ থাকবে না, কবুতর না খাইলে কিন্তু কখনোই কবুতর সুস্থ থাকবে না। কবুতরগুলো যাতে সুস্থ থাকে এই কারণে মনে করেন এই কাজটা করবেন। আরেকটা কথা, যে আমি মশারিটা কেন দিয়ে রাখছি আপনাদেরকে একটু বলি। যে আমি এমনিতেও মশারি ব্যবহার করি, যেহেতু এগুলোতে সব ছোটো ছোটো বাচ্চা আছে, মশা যাতে আক্রমণ না করে, আর আক্রমণ করলেও যাতে আমার বাচ্চাগুলোর ক্ষতি না হয়। মশারিটার কারণে হেসলা পানি ভিতরে ঢুকে না, কিন্তু বাতাস ঠিকই পাস হয়। এই কারণে আমি মশারিটা আজকে উঠাই নাই। এমনিতে রাতে মশারি দেওয়া থাকে, সকালে আমি মনে করেন মশারি উঠাই ফেলি। আর ওষুধের কথা তো যেটা কী খাওয়াবেন সেটা আমি বললামই আপনাদেরকে। এখন আসেন হচ্ছে কবুতরকে কী ধরনের খাবার খাওয়াবেন। আর আরেকটা জিনিস, খাবার খাওয়ানোর আগে আরেকটা কথা বলি, সব থেকে বেস্ট যদি আপনারা এই চট দিয়ে কবুতরের খাঁচা থাকতে পারেন। এই যে দেখেন চট, আমি আসলে হুট করে বৃষ্টি শুরু হওয়ার কারণে চট কিনতে যেতে পারি নাই, দেখেন চট দিয়ে ঢেকে রাখছি। কিন্তু আপনারা করবেন কি, পাতলা কিছু চট কিনতে পাওয়া যায়, ওই চটগুলা দিয়ে যদি ঢাকেন সেটা আরও ভালো হয়। কেন ভালো হয় আমি আপনাদের কিছু বলি। সেটা হচ্ছে চটে এয়ার সার্কুলেশনও ভালো হয়, আবার মনে করেন বৃষ্টিটাও ভেতরে ঢুকে না। চটটা ওয়াটারপ্রুফ না, কিন্তু বৃষ্টিটাকে আটকায় দেয়, বুঝতে পারছেন আপনারা? বৃষ্টিটাকে আটকায় দেয়, যে কারণে বৃষ্টিটা ভেতরে ঢুকতে পারে না। তো চট দিয়ে যদি ধাপিটা ঢাকতে পারেন সেটা সব থেকে বেস্ট হয়, কবুতরের জন্যও ভালো এবং মনে করেন আপনার স্বাস্থ্যসম্মত সব দিক থেকেই ভালো। আচ্ছা, এবার আমরা খাবারের দিকে আসি, যে এই সময় আমরা কবুতরকে কী ধরনের খাবার দিব। আর আরেকটা জিনিস আপনারা করবেন, কবুতর কিন্তু এখন সবার কবুতরই মোল্টিংয়ে, প্রায় এভরিওয়ান সবার কবুতর মোল্টিংয়ে, যে কারণে এই সময় কবুতরকে একটু গরম খাবার দিতে হবে, এবং এই সময় আপনার কবুতরের বৃষ্টিতে ভেজার কারণে কবুতরের ক্যালসিয়ামের ঘাটতিও হবে, যে কারণে আপনারা ওষুধের সাথে 1 লিটার পানিতে আপনার একটা করে ক্যালসিয়াম ট্যাবলেট, ক্যালসিয়াম DS 500 দিতে পারেন। আর হচ্ছে ওই ওষুধের সাথে জিঙ্ক দিয়ে দিবেন, হচ্ছে আপনার এই 10 ml করে জিঙ্ক সিরাপ দিয়ে দিবেন। আপনার বাচ্চাদের যে জিঙ্ক সিরাপটা আছে ওই জিঙ্ক সিরাপটা দিয়ে দিবেন, তাহলে হবে কি কবুতরের শরীরটা গরম থাকবে। এখন আপনাদের কবুতরের শরীরকে গরম রাখতে হবে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে কবুতরের খাবারটা দিব কি আমরা। এই সময় আমরা কবুতরকে খাবার দিব হচ্ছে, খাবারের মধ্যে বাজরার পরিমাণটা আমরা অনেক বাড়ায় দিব। বাজরা কবুতরকে গরম রাখতে সহায়তা করে। সরিষাটা খুব বেশি হইলে 30 কবুতরের জন্য 1 মুঠ দিতে পারেন, এর থেকে বেশি না দেওয়াই ভালো, কারণ সরিষা কবুতরের সাথে আসলে কি কবুতরকে হিট করে ঠিকই, কিন্তু বাজরাটা হিট করে কিন্তু সাইড ইফেক্ট নাই, কিন্তু আপনার সরিষার কিঞ্চিত সাইড ইফেক্ট থাকে। এই সময় আমি পরে আপনাদেরকে এই ব্যাপারটা আমি বোঝাবো। তো যেটা বলতেছিলাম, যে বাজরার পরিমাণটা টোটাল খাবারের মধ্যে এসে যাবে 20% বাজরা। নর্মালি তো 5% বাজরা ইউজ করি, আমরা এখন বাজরা ইউজ করবো হচ্ছে 5%। আর আরেকটা জিনিস যদি আপনারা পান, ঠিক আছে, যদি আপনারা পান সেটা হচ্ছে সয়াবিনের বীজ যেটা আছে, সয়াবিনের বীজটা একটু দিতে পারেন। সয়াবিনের বীজটা হাই প্রোটিন একটা খাবার, যদিও আমি এই জিনিসটা কখনো ব্যবহার করি না। তো আমার এক ছোট ভাই আছে, আবদুল্লাহ ওর নাম, তো ও কালকে আমাকে বললো যে ভাইয়া সয়াবিনের বীজ খাওয়ালে কিন্তু কবুতরের খুব ভালো গ্রোথ হয়। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। তো বাই দিস টাইম আমি বেশ স্টাডি করে দেখলাম আসলেই সয়াবিনের বীজটা কবুতরের গ্রোথের জন্যও ভালো, এবং কবুতরের খুব দ্রুত কবুতরের শরীরটা রিকভারি করতে সয়াবিনটা কাজ করে। যদি আপনাদের বাসার আশেপাশে কবুতরের খাবারের দোকান থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা মনে করেন ওই 1 মুঠ করে সয়াবিন দিতে পারেন, 1 মুঠ করে সয়াবিন দিতে পারেন। তবে সয়াবিনটা একটু ভেজে কবুতরকে দিবেন, কাঁচা দিবেন না, একটু ভেজে তারপরে কবুতরকে দিবেন। তো গেল, সয়াবিন দিবেন, তারপরে দিবেন হচ্ছে গমের পরিমাণ বেশি থাকবে, ধানের পরিমাণ একদম কম থাকবে। ধানের পরিমাণটা এখন হবে হচ্ছে টোটাল খাবারের মধ্যে আপনারা 30% ধান ইউজ করবেন, আর গম ইউজ করবেন হচ্ছে 50%। আর এর সাথে দিবেন হচ্ছে রেজা দিবেন হচ্ছে আপনার 10%। আর আরেকটা কি, যদি পারেন একটু সূর্যমুখীর বীজ দিন। আর যেটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে
কোনোভাবেই কবুতর এই 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 ওয়েদারটার মধ্যে কবুতর বাইরে ছাড়া রাখবেন না, এবং বাইরে যাতে ওরা কন্টিনিউয়াসলি 4 দিন যদি কবুতর ভিজে, কবুতর আলটিমেটলি মারাও যেতে পারে ভাই। এর জন্য আপনাদেরকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। আর আরেকটা বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই সময়ে ক্রিমির কোর্স চাইলে করাতে পারেন, ক্রিমির কোর্স চাইলে করাতে পারেন, কিন্তু বি অ্যালার্ট, যদি দেখেন যে কবুতরের হালকা হালকা ঠান্ডার ভাব আছে তাহলে ক্রিমির কোর্স করানোর দরকার নাই। আপনারা যে ওষুধগুলো বলা হয়েছে ওষুধগুলোর সাথে অবশ্যই আপনারা জিঙ্ক আর ক্যালসিয়ামটা ব্যবহার করবেন, এটা আমি প্রথমেও বলছি, এখনো বারবার বলতেছি। আর আরেকটা খুব জরুরি বিষয়, খুবই জরুরি বিষয়, কোনোভাবেই কবুতর যেন ভেজা খাবার না খায়, কারণ ভেজা খাবার কবুতরের বদহজম তৈরি করবে। আর এই পরিস্থিতিতে কবুতরের যদি বদহজম হয়, আল্লাহ না করুক কারো বদহজম হোক, যদি হয় তাহলে কিন্তু মনে করেন দুর্ঘটনা নিশ্চিত। যে কারণে কোনোভাবেই কবুতর যাতে ভেজা খাবার না খায় সেদিকে খেয়াল রাখতে হবে। কবুতর ভেজা খাবার খাওয়ানো যাবে না। খাবারের সময় খাবারের মনে করেন যারা খাঁচায় কবুতর পালেন খাবারটা একটু ভেতরে দিবেন, যারা থরের ঘরে কবুতর পালেন তারা মনে করেন আপনার থরের ঘরে কবুতর দিবেন। আর আরেকটা জিনিস, আপনারা যদি সম্ভব হয়, যাদের যাদের পক্ষে সম্ভব হবে, যে কবুতর কিন্তু রোদ পাচ্ছে না, টেম্পারেচার পাচ্ছে না, যে কারণে কবুতর শারীরিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে, আপনারা চেষ্টা করবেন যদি সম্ভব হয় যে দিনে 2 ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, আধা ঘন্টা হোক, কবুতরের ঘরে আপনার যে আগের যে লাল আলোর যে ফিলিপস লাইটগুলো পাওয়া যায় না, এগুলা যদি লাগাই দিতে পারেন, ওই লাল আলোটা পাইলে কবুতরের রোদের তাপের একটা ছোট্ট অংশ হইলেও পূরণ হয়, এতে কবুতরটা সুস্থ থাকে, মজবুত থাকে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই জিনিসটা করতে। আর ভাই আরেকটা কথা বলি, আজকে বৃষ্টির মধ্যে বহুত কষ্ট করে ভিডিওটা করতেছি শুধুমাত্র আপনাদেরকে ভালোবেসে। ভাই যদি আজকে আমাদের কষ্ট ভালো লাগে এবং আমাদের ভিডিও কাজে আসে ভাই, অবশ্যই লাইক দিবেন, অবশ্যই লাইক দিবেন, আমি কোনোদিন লাইক চাই না। আর এই ভিডিওটা সবাই শেয়ার করবেন, এই কারণে শেয়ার করবেন কারণ হচ্ছে এই ভিডিওটা সবার দেখা জরুরি এবং সবার জন্য এই ভিডিওটা খুবই উপকারী। তো ভিউয়ার্স, আমি আজকে বিদায় নিচ্ছি। আমি চেষ্টা করেছি আপনাদেরকে সহায়তা করতে, আপনাদেরকে সঠিক একটা জ্ঞান দিতে এই বিষয়ে। আমি আশা করি এই ভিডিওটা সবারই খুব কাজে আসবে। তো ভিউয়ার্স, আজকে বিদায় নিলাম, ইনশাল্লাহ নেক্সট টাইম অন্য কোনো টপিকে আবার কথা হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।